হ্যালো, আসসালামু আলাইকুম। সিএসই ডিপ্লোমা অ্যান্ড জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমার পরিচয় আগে দিই। আমি নবনীতা গাইন, খুলনা মহিলা পলিটেকনিক থেকে কম্পিউটার টেকনোলজিতে আ ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিএসইতে 3rd সেমিস্টার শেষ করলাম। তো এই মুহূর্তে আমরা বেসিক ইলেকট্রনিক্স আ প্রবিধান ২০২২ এর যে কোর্সটা আছে সে 2nd সেমিস্টারে 26811 এই সাবজেক্টটা অনেকের কাছে অনেকটা সময় অনেক কঠিন লাগে। এটা ট্রিপল এর একটা কোর্স। আ অনেকে আছে যে এই কোর্সটাকে অনেক বেশি ভয় পায়। তো এখন আমরা এই সাবজেক্টটা নিয়ে একটু পড়াশোনা করব। তো ১ম এ আমরা অধ্যায় ১ নিয়ে আলোচনা করি। তো পড়াশোনায় চলে যাই। অধ্যায় ১ এ রয়েছে সোল্ডারিং এবং কালার কোডের ধারণা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ রেজিস্টরে কালার কোডের চার্ট দেওয়া আছে। তো আমরা যখন একটা রেজিস্টর সেটা মান কত যখন বের করতে যাব, সেটা হয় মাল্টিমিটার দিয়ে মেপে অথবা কালার কোড দিয়ে সেটার মান নির্ণয় করে আমরা বুঝতে পারি যে রেজিস্টরের মান কত। তো এখন আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি যে কালার একটা চার্ট আছে। এখন এই চার্টটার দিকে যদি আমরা এখন খেয়াল করি তাহলে দেখব এখানে মনে রাখার সহজ উপায় বলা হয়েছে। ১ম এ আমরা কালারের যে রংগুলা আছে এগুলো একটু দেখি। কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, সোনালি, রূপালি এবং নো কালার। এখন আমরা মনে রাখার যে উপায় সহজ একটা উপায় আছে সেটা হলো এই যে কালারগুলোর ১ম যে অক্ষরগুলো আছে সেগুলোকে যদি আমরা নিই তাহলে দাঁড়ায় কা, বা, লাক, হসনি, বেধুসা। এখন বেধুসা পর্যন্ত আমরা এই সাদা কালারকে নিতে পারছি। কিন্তু অনেক সময় দেখা যায় সোনালী এবং রূপালী ৪র্থ কালার ব্যান্ড বা টলারেন্স হিসেবে রেজিস্টরের শেষে আমরা ইউজ করি বা দেওয়া থাকে। যেখানে আমাদের পরিমাপ করার জন্য এটার মান জানাটাও জরুরি। তো এখানে এজন্য মনে রাখার জন্য আবার শেষে আমি সরু দিয়ে রেখেছি। মূলত কালার কোডে আমরা রং দেখতে পাই ১০ টি। 0 থেকে 9 পর্যন্ত কালার মোট ১০ টি। একটা রেজিস্টরকে যখন আমরা দেখি তখন এটা ৩ টা ব্যান্ড থাকতে পারে, ৪ টা ব্যান্ড থাকতে পারে, ৫ টা ব্যান্ডও থাকতে পারে। যে কটি ব্যান্ডই থাকুক আমরা সূত্র প্রয়োগ করে এবং এই কালারের যে মান সেটা দিয়ে আমরা রেজিস্টরের কালার কোডের চার্ট থেকে মানটা নিয়ে সেখানে পুট করে আমরা রেজিস্টরের মানটা নির্ণয় করতে পারি। এখন আমরা যদি দেখি যে ক্রস মনে রাখার যে উপায় পরপর ১ম অক্ষর দিয়ে এখানে সাজিয়ে দিলাম। এরপরে আছে রং বা কালার। কালারগুলো এখানে আছে। ১ম ব্যান্ড বা রিং এর সংখ্যা আমরা 0 থেকে 9 সোনালী, রূপালী, নো কালারের জন্য ১ম ব্যান্ড কোনো সংখ্যা নেই। কারণ এগুলো শেষ ব্যান্ড ছাড়া ইউজ হয় না। ২য় ব্যান্ড বা রিং এর ক্ষেত্রেও সেম ব্যাপার। ৩য় ব্যান্ডে যখন আমরা আসি তখন এটার গুণক রাশি ব্যবহার করি। যেমন যদি আমরা দেখি এটা 10 টু দি পাওয়ার এখানে যে মানটা থাকে ১ম এবং ২য় ব্যান্ডে এখানে গুণকের মানটা হবে 10 টু দি পাওয়ার তত। তাহলে এখানে যদি আমরা n বিবেচনা করি 10 টু দি পাওয়ার n তাহলে এখানে মান আছে 0। তাহলে 10 টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 সমান হচ্ছে অন। তাহলে 10 টু দি পাওয়ার 0 সমান অন। 10 টু দি পাওয়ার 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত গিয়েছে। যদি ৩য় ব্যান্ডে সোনালী এবং রূপালী থাকে, যদি বলা থাকে, যদিও আমি এখানে কোনো অঙ্কে পাইনি, তাহলে এই মান দুটো আমরা ইউজ করতে পারি।
চতুর্থ ব্যান্ডে টলারেন্স হিসেবে আমরা এটা ইউজ করি। চতুর্থ ব্যান্ডে বেশিরভাগ ক্ষেত্রে সোনালী এবং রূপালী +-5% এবং +-10% বেশি খুঁজে পেয়েছি। এছাড়াও এগুলো মনে রাখতে হবে যদি দিয়ে দেয় তার জন্য। তবে এই দুইটা বইয়ের ম্যাথে বেশি পরিমাণ ইউজ করা হয়েছে। সোনালীর জন্য +-5%, রূপালীর জন্য +-10%। এখানে প্লাস মাইনাস কেন? কেননা যখন রেজিস্টারে মান নির্ণয় করা হয় তখন রেজিস্টারের মান আপ ডাউন দেখা যায়। এজন্য একটা মানের ভেতরে থাকে যে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানের মধ্যে যে কোনো একটি মান সেই রেজিস্টারের হতে পারে। রেজিস্টারে মান নির্ণয়ের জন্য কালার কোড ব্যবহার করে আমরা কিভাবে ম্যাথ করতে পারি। এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে লেখা আছে, কিন্তু ক্যাপাসিটরের ম্যাথ যখন আমরা করব তখন এইটা আমরা দেখব। এখন এইটুকু স্কিপ করে যাই। এখানে আছে কালার কোড ব্যবহার করে রেজিস্টারের মান নির্ণয়ের অঙ্ক। আমরা এখানে একটা রেজিস্টারকে কল্পনা করেছি যার এটা প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড এবং চতুর্থ ব্যান্ড। আমরা কখনো কোনো রেজিস্টরের এক মাথা থেকে ছাড়া যে কোনো জায়গা থেকে হিসাব করব না। সব থেকে ভালো হয় প্রশ্নে যেটা লেখা থাকবে সেটার প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথমটাকে প্রথম ব্যান্ড, দ্বিতীয়টাকে দ্বিতীয় ব্যান্ড, তৃতীয়টাকে তৃতীয় ব্যান্ড এবং চতুর্থটাকে চতুর্থ ব্যান্ড ধরে অঙ্ক করার। তাহলে এখন আমরা এটাতে দেখি, এখানে প্রথম ব্যান্ড আছে লাল, দ্বিতীয়টা সবুজ, তৃতীয়টা লাল এবং চতুর্থটা সোনালী। তাহলে আমরা কালার কোড অনুসারে জানি লালের মান হচ্ছে 2। কিভাবে একটু দেখি, এই যে লালের মান হচ্ছে 2। তাহলে এখন সবুজও সেম ভাবে 5, সোনালী +-5%। এখানে টলারেন্স হিসেবে চতুর্থ ব্যান্ডে ইউজ করা হয়েছে সোনালী, যেটা আমরা চতুর্থ ব্যান্ডে টলারেন্সে +-5% দেখেছি কোড যে আছে কালার কোড সেখানে। এখন রেজিস্টারের মানটা নির্ণয় করি। দেখতে পাচ্ছি রেজিস্টারের প্রথম দুইটা ব্যান্ড, এটাকে লালকে A ধরবো, সবুজকে B ধরবো, গুণ এটাকে 10⁻C ধরবো, এটাকে D ধরবো। তাহলে A সমান লাল, তাহলে 2, B সমান সবুজ, তাহলে 5, ইন্টু গুণক রাশি তৃতীয় ব্যান্ড, তাহলে 10⁻, লালের মান কত 2, তাহলে 10⁻²। এবার +-5%, কারণ এটা টলারেন্স, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য আমরা টলারেন্স ইউজ করি। তাহলে এখন আমরা যদি দেখি 10⁻² এর মান হচ্ছে 100, তাহলে 25 গুণ 100 +-5%। এখন এইটুকুকে যদি আমরা গুণ করি তাহলে আসে 2500 +-5%। রেজিস্টারের সর্বোচ্চ মান সমান 2500 +5%, মানে সর্বোচ্চ সময় আমরা প্লাসটা নিব এবং সর্বনিম্ন সময় মাইনাসটা নিব। তাহলে এখন 5% মানে কি? এই যে মানটা আছে এই মানটার 5%। তাহলে 5% নির্ণয় করার জন্য আমরা 2500 এর মানে গুণ, তাহলে 2500 এর 5% মানে 5/100। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেটরে করি তাহলে মান পাই 125। 2500 + 125 সমান 2625 ওহম। এখন এটা ওহমে আছে, যদি আমরা কিলো ওহমে আনি তাহলে 1000 দিয়ে ভাগ দিলে 2.625 কিলো ওহম আসবে। আমরা জানি কি 1 কিলো ওহম সমান 1000 ওহম, এজন্য 1000 ওহম দিয়ে ভাগ দিয়ে আমরা ওহমকে কিলো ওহমে আনতে পেরেছি। রেজিস্টারের সর্বনিম্ন মান যদি আমরা এখন নির্ণয় করি তাহলে দেখতে পারি যে 2500 - 5%। তাহলে 2500 5% আমরা আগেই এখানে পেয়ে গেছি 125, এবং 2500 থেকে 125 মাইনাস করলে আমরা পাই 2325 ওহম। এখন এটাকে যদি আমরা কিলো ওহমে আনি তাহলে 100 দ্বারা ভাগ করলে 2.375 কিলো ওহম আমরা পেয়ে থাকি। রেজিস্টারটির মান হবে, তাহলে এটা সর্বনিম্ন মান এবং এটা সর্বোচ্চ মান। তাহলে উত্তরে আমরা লিখতে পারি রেজিস্টারটির মান হবে
2.375 কিলো ওহম, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 2.625 কিলো ওহমের মধ্যে যে কোনো একটি মান এই রেজিস্টরটির জন্য হতে পারে। এখন আমরা এখানে 2 নম্বর ম্যাথটি দেখতে পাচ্ছি। প্রশ্ন দেওয়া আছে, একটি রেজিস্টরের গায়ে 4টি রং আছে। প্রথম ব্যান্ডে হলুদ, দ্বিতীয় ব্যান্ডে বেগুনি, তৃতীয় ব্যান্ডে লাল রং এবং চতুর্থ ব্যান্ড বা টলারেন্স ব্যান্ডে রূপালি থাকলে উক্ত রেজিস্টরের মান কালার কোড অনুসারে নির্ণয় করো। এখন প্রথমে আমরা এই ম্যাথটা সমাধান করার জন্য একটা রেজিস্টরকে বিবেচনা করে একটা চিত্র আঁকি। এখানে 4টি ব্যান্ড দিলাম। প্রথমটা হলুদ, দ্বিতীয়টা বেগুনি, তৃতীয়টা লাল এবং চতুর্থটা রূপালি। এখানে প্রশ্নে যেভাবে উল্লেখ আছে সেভাবে আমরা ব্যান্ডগুলোকে আগে সাজালাম। এরপরে কালার কোড অনুসারে আমরা প্রথমে সাজানোর পরে আমরা এই যে কালার কোড অনুসারে যে কালারগুলা আছে সেই কালারগুলার যে মানগুলো ওগুলো লিখবো। তাহলে আমরা জানি যে কালার কোডের চার্ট অনুসারে হলুদের মান হলো 4, বেগুনির মান হলো 7 এবং লালের মান হলো, লাল তৃতীয় ব্যান্ড, এজন্য এটির গুণক রাশি 10 টু দি পাওয়ার, লালের মান 2, তাহলে 10 টু দি পাওয়ার 2। এবং চতুর্থ ব্যান্ডে ইউজ করা হয়েছে রূপালি, তো রূপালি চতুর্থ ব্যান্ড টলারেন্স, সেহেতু ±10%। এই ম্যাথটাতে চতুর্থ ব্যান্ডে টলারেন্স হিসেবে রূপালি ইউজ করেছে। তাহলে এখন আমরা রেজিস্টরের মান নির্ণয় করি। তাহলে a সমান 4, b সমান 7 গুণ 10 টু দি পাওয়ার 2 ±10%। রেজিস্টরের মানকে আমরা আর ধরি। আর ধরলে এখানে আর সমান যদি 4টা ব্যান্ড বিবেচনা করি তাহলে এ সমান প্রথম ব্যান্ড, বি সমান দ্বিতীয় ব্যান্ড এবং গুণ তৃতীয় ব্যান্ড, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার যে কালারটা থাকবে তার মান। এনও দিতে পারি অথবা আমরা সিও দিতে পারি। এরপরে হচ্ছে টলারেন্স, তো টলারেন্স অবশ্যই প্লাস মাইনাস এবং টলারেন্সের মান ডি। আচ্ছা, এখানে যেহেতু আমরা এবিসি ইউজ করেছি তাহলে আমরা হচ্ছে এখানে, তাহলে এটা হলো আমাদের রেজিস্টরের সূত্র, মান নির্ণয়ের এ বি ইন্টু 10 টু দি পাওয়ার সি প্লাস মাইনাস ডি। তাহলে এখন আমরা দেখি রেজিস্টরের মান ওই সূত্র অনুসারে বসালাম এবং গুণ করে দিলে 4700 প্লাস মাইনাস 10% পেয়ে গেলাম। এখন সর্বোচ্চ মান নির্ণয় করি। 4700 প্লাস 10%, কারণ সর্বোচ্চের ক্ষেত্রে প্লাস এবং সর্বনিম্নের ক্ষেত্রে মাইনাস। 4700 এর 10%, তাহলে 4700 গুণ 10/100। এখন ক্যালকুলেটরে মানটা যদি আমরা নিই তাহলে আসে 5170 ওহম। এটাকে কিলো ওহমে আনতে 1000 দ্বারা ভাগ করি, ঠিক আগের ম্যাথের মতো। সর্বনিম্নর ক্ষেত্রেও সেম, 10% আগে নিলাম, বের করলাম 470, এরপরে মাইনাস করে দিলাম যে মানটা 1000 দ্বারা ভাগ করে দিলে আমরা 4.23 কিলো ওহম পাই। তাহলে উত্তর আসে রেজিস্টরের মান হবে 4.23 কিলো ওহম থেকে 5.17 কিলো ওহমের মধ্যে। এখন আমরা 3 নম্বর ম্যাথে চলে আসলাম। একটি রেজিস্টরের গায়ে 3টি ব্যান্ড আছে এবং এই 3টি ব্যান্ডের কালার বা রং হচ্ছে, প্রথম ব্যান্ডে দেওয়া আছে বাদামি, দ্বিতীয় ব্যান্ডে কালো, তৃতীয় ব্যান্ডে রূপালি। তাহলে রেজিস্টরের রেজিস্ট্যান্স নির্ণয় করো। এই যে তৃতীয় ব্যান্ডে যে শেষ হয়ে গিয়েছে, তৃতীয় ব্যান্ডে শেষ হলে সেখানে যদি রূপালি থাকে তাহলে আমরা ওইখানে তৃতীয় ব্যান্ডে 0.1 সোনালির জন্য এবং 0.01 হচ্ছে রূপালির জন্য।
তা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রূপালী ইউজ করা হয়েছে 0.01। তাহলে ওই মান দুটো কেন ইউজ করতে হবে আমরা এখন সেটা বুঝতে পারছি। তাহলে প্রথম ব্যান্ডটা যথারীতি নিলাম বাদামি, দ্বিতীয় ব্যান্ডটা নিলাম কালো এবং তৃতীয় ব্যান্ডটা নিলাম রূপালী। প্রথম ব্যান্ডের মান আমরা জানি 1, বাদামি সমান 1, কালো সমান 0, রূপালী সমান 0.01। তাহলে রেজিস্টরের মান এখানে আসবে, এটাও কিন্তু গুণক রাশির মান। তাহলে এই যে এ বি মানে 1 and 0, তাহলে 10 ইন্টু মানে গুণক রাশি 0.01। তাহলে এটা আমরা করলাম 0.01 ওহম উত্তর আসলো। অঙ্কটা ছোট কিন্তু রূপালীর জন্য এই ট্রিক্সটুকু আমাদের মনে রাখতে হবে। এবার 4 নম্বর ম্যাথে আসি। একটি রেজিস্টরের গায়ে 5টি ব্যান্ড এবং রিং, 5টি ব্যান্ড বা রিং আছে। প্রথম ব্যান্ডের রং সবুজ, দ্বিতীয় ব্যান্ডের রং নীল, তৃতীয় ব্যান্ডের রং কালো এবং চতুর্থ ব্যান্ডের রং লাল এবং পঞ্চম ব্যান্ডের অর্থাৎ টলারেন্স ব্যান্ডের রং সোনালী হলে উক্ত রেজিস্টরের রেজিস্ট্যান্স কত? এখন আমরা এখানে একটা চিত্র আঁকলাম, রেজিস্টরের 5টা ব্যান্ড বিবেচনা করলাম। প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড, চতুর্থ ব্যান্ড, পঞ্চম ব্যান্ড। এখানে আমরা কালারগুলোকে লিখলাম। লেখার পরে আমরা জানি দিয়ে সবুজ, নীল, লাল, কালো এই মানগুলো আমরা 4 থেকে জানি, সেগুলো লিখলাম। তাহলে এখন রেজিস্ট্যান্সের মানটা যদি আমরা দেখি তাহলে এইটা হলো 5টার ক্ষেত্রে মান। তাহলে 5টার ক্ষেত্রে যদি আমরা মান আনি একটু মডিফাই করে দিব। মডিফাই কিভাবে করব সেটা হলো, এটা হলো 5টার ক্ষেত্রে সূত্র। এবার আমরা অঙ্কটাকে দেখি। এ সমান আমাদের দেওয়া ছিল সবুজ, সবুজের মান 5, বি সমান নীল, নীল হচ্ছে 6 এবং সি সমান কালো, তাহলে কালো হচ্ছে 0 ইন্টু চতুর্থ ব্যান্ড, এখানে শেষ ব্যান্ডের আগের ব্যান্ড, তাহলে এটা এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা জানি গুণক রাশি 10 টু দি পাওয়ার যে রং আছে তত পাওয়ার। তাহলে আমাদের চতুর্থ ব্যান্ডের রং হচ্ছে লাল, লালের মান হচ্ছে 2, তাহলে আমরা চতুর্থ ব্যান্ডের ক্ষেত্রে ইউজ করব 10 টু দি পাওয়ার 2 গুণক রাশি। এবং লাস্টে টলারেন্স হিসেবে ইউজ করা হয়েছে সোনালী, সোনালীর মান হচ্ছে প্লাস মাইনাস 5%। তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি 56,000 প্লাস মাইনাস 5%। সর্বোচ্চ মান ঠিক সেই আগের মতো প্লাস দিয়ে 56,000-এ 5%, যেটা ক্যালকুলেটরে করলে আসে 2800 এবং এর সাথে যোগ করে দিলে আসে 58,800। এটাকে আবার 1000 দ্বারা ভাগ করে আমরা ওহম থেকে কিলো ওহমে নিয়ে এসেছি। সর্বনিম্ন মান মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে দিলেই এর থেকে এই পার্সেন্টেজটা বাদ দিলে, পার্সেন্টেজে আমরা পেয়েছিলাম 2800, বাদ দিলেই 53,200 ওহম আসে। এটাকে 1000 দ্বারা ভাগ করার সাথে সাথে 53.2 কিলো ওহম আমরা রেজিস্ট্যান্সের মান পেয়ে যাই। এটা সর্বনিম্ন মান। তাহলে রেজিস্ট্যান্সের মান হবে 53.2 কিলো ওহম সর্বনিম্ন থেকে 58.8 মানে 58.8 সর্বোচ্চ কিলো ওহমের মধ্যে যে কোনো একটি মান এই রেজিস্ট্যান্সের জন্য। 5 নম্বর ম্যাথটিতে বলা হয়েছে প্রথম ব্যান্ডটির রং সবুজ, নীল এবং তৃতীয়টি কমলা রঙের এবং লাস্টে উল্লেখ করা হয়েছে কোনো টলারেন্স নেই। এখানে কিন্তু একটা দেখবার বিষয়, যদি টলারেন্স নেই উল্লেখ করে দেয় তাহলে এটাকে নো কালার ধরতে হবে। অবশ্যই এটা একটা মনে রাখার বিষয় এবং কোনো টলারেন্স নেই উল্লেখ থাকলেই সেখানে আমরা নো কালার এবং সেটার মান প্লাস মাইনাস 20% শেষ ব্যান্ডকে ধরে নিব। তাহলে রেজিস্টরের মান কত আসে আমরা দেখি। তাহলে প্রথমটা দেওয়া আছে সবুজ, দ্বিতীয়টা নীল, তৃতীয়টা 3 মানে তৃতীয়টা হচ্ছে আমাদের এখানে গুণক রাশি, তাহলে 10 টু দি পাওয়ার 3। তাহলে রেজিস্টরের মান আমরা লিখব 5, তারপরে 6 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস 20%। এখন 56,000 প্লাস মাইনাস 20%।
ঠিক আগের মতোই সর্বোচ্চ মান নির্ণয় করব, সর্বনিম্ন মান মানে এই অঙ্কটার সব থেকে দেখবার যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটুকু যদি আমরা ভালোভাবে বিবেচনা করি তাহলেই আমরা এই ম্যাথটা ঠিক আগের মতনই সবকিছু অনুসরণ করে। নম্বরে দেখতে পাচ্ছি একটি রেজিস্টারের গায়ে 3টি রং দেওয়া আছে, সে 3টাই হচ্ছে লাল। এরকম ভাবে ম্যাথ থাকতে পারে যে সবগুলো লাল, মানে সবগুলো একটা রং দিয়েও দিয়ে দিতে পারে। তাহলেও বাকি আমরা সেই আগের সূত্র অনুসারেই ওই রংগুলো বসাতে বসাতে যাব। আবার দেওয়া আছে যে ওই 3টার রং লাল এবং চতুর্থ ব্যান্ডটা রূপালী, মানে টলারেন্স ব্যান্ডটা আমাদের রূপালী দিয়েছে। এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান নির্ণয় করো। এখন প্রথমটাতে আমাদের বলেছে কি যে শুধু রেজিস্টরের মান নির্ণয় করো, কিন্তু এখানে যেহেতু আমাদের কোনো টলারেন্স নেই তাহলে আমরা এখানে লাল তো আমরা জানি 2, তাহলে প্রথম 3টা যেহেতু তাহলে প্রথম 2টা এ বি আর তৃতীয়টা গুণক রাশি 10⁻²। এখানে কোনো টলারেন্স নেই, সুতরাং আমরা 2.2 কিলো ওহম অ্যান্সার পেয়ে যাচ্ছি। কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে টলারেন্স আছে, সেটা রূপালী, তাহলে সেটা ±10%। তাহলে যথারীতি 2 তাহলে 22 মাল্টিপ্লাই 10⁻² ±10%। এরপরে আগের মতোই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দিয়ে আমরা রেজিস্ট্যান্সের মানগুলো বের করে ফেলবো। এরপরে আসি ক্যাপাসিটরের ম্যাথ। ক্যাপাসিটরের ম্যাথের ক্ষেত্রে আগে যে জায়গাটুকু স্কিপ করে এসেছিলাম সেই জায়গাটুকুতে আবার ফিরে যাব। এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে পঞ্চম ব্যান্ড হলে সেটি ভোল্টেজ, এটা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। যদি পঞ্চম ব্যান্ড উল্লেখ থাকে সেখানে আমরা ভোল্টেজটা লিখব ডিসি ভোল্টেজ। এই 4টা রঙের ক্ষেত্রে ভোল্টেজ আছে। বাদামি এর ক্ষেত্রে 100 ভোল্ট, লালের ক্ষেত্রে 250 ভোল্ট, হলুদের ক্ষেত্রে 400 ভোল্ট এবং নিচে নীলের ক্ষেত্রে 630 ভোল্ট। এই 4টি ক্যাপাসিটরের পঞ্চম ব্যান্ডে কাজ করে। তাহলে এবার আমরা ম্যাথ দেখি। দেওয়া আছে ক্যাপাসিটরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্যান্ডের কালার যথাক্রমে হলুদ, বেগুনি, কালো, রূপালী হলে ক্যাপাসিটরের মান কত। তাহলে আমরা এখানে দেখে নিলাম। এখন এখানে আমাদের জিসির ওখানে শুধু ফ্যারাডে লেখা ছিল, আর এটা হচ্ছে পিকো ফ্যারাডে, এটা ফ্যারাডেতে কনভার্ট করে দেন লাস্টে এসে আমরা পিকো ফ্যারাডেতে নিয়ে এসেছি। তো ম্যাথটা আমরা এভাবেও সলভ করতে পারি, ম্যাথটা আমরা ফ্যারাডে থেকে পিকোতে এনেও সলভ করতে পারি। তাহলে আমরা এইটুকু দেখি। আমরা জানি 1 ফ্যারাডে সমান 10⁻12 পিকো ফ্যারাডে। তো এখানে আমরা ম্যাথটা পিকো ডিরেক্ট করেছি, এখানে ফ্যারাডে, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। তাহলে সূত্র হচ্ছে যে এ বি গুণক রাশি কালো আছে, তাহলে 10⁻0 ±10%। এখানে কিন্তু পঞ্চম ব্যান্ড নেই, যার কারণে এখানে ডিসি ভোল্টটা কাজ করছে না। তাহলে এটা সে আগের মতোই আমরা ম্যাথটা বের করে নিলাম অ্যান্সার। এখন আমরা পরবর্তীটা দেখি। একটি ক্যাপাসিটরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই যে এই ম্যাথটাতে পঞ্চমের কথা উল্লেখ আছে এবং এটা এখানে খুবই ইম্পর্টেন্ট যে পঞ্চমটা যদি আমরা দেখি তাহলে আমাদের অবশ্যই সেই যে 4টা কালার আমরা আগে দেখলাম ওই 4টা কালারের মানের কথা মনে করতে হবে। তাহলে আমরা প্রথমে যে 4টা কালার আছে 4টা কালারের মান লিখি। এরপর ক্যাপাসিটরের মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে যেহেতু 4টা আছে, পঞ্চমটা আমরা ভোল্টেজ রেটিং হিসেবে ধরছি। তাহলে এখানে লাস্টে দেওয়া আছে যে ক্যাপাসিটরের মান এবং ভোল্টেজ রেটিং কত। তো ভোল্টেজ রেটিংটা আমরা 4 থেকে পেয়ে গেছি। এখানে যদি দেখি ভোল্টেজ রেটিং বাদামি রং, তাহলে আমরা জানি কত 100 ভোল্ট কালার কোডের চার্ট অনুসারে। তো ওটা তো পেয়ে গেলাম। এবার আমরা এখানে যদি দেখি এই সাইডে ক্যাপাসিটরের মানটা, তাহলে আমরা এই যে এ বি, তাহলে এতে আছে কি প্রথমে সবুজ, সবুজ 5 বসালাম, দ্বিতীয়তে আছে হলুদ, হলুদ 4 বসালাম, এ বি মাল্টিপ্লাই 10⁻, কমলা, কমলার কোড কত 3, তাহলে 10⁻3 প্লাস মাইনাস লাস্টে আছে কি আমাদের, লাস্টে আছে এখানে কালো। ওই যে ওইখানে বলেছিলাম উপরের গুলো লাগলেও লাগতে পারে, তো এখানে কালো লেগেছে, কালোর টলারেন্স মান হচ্ছে ±20%। ঠিক আগের মতোই সর্বোচ্চ মান প্লাস দিয়ে এবং সর্বনিম্ন মান আমরা
মাইনাস দিয়ে বের করে নিয়েছি। তাহলে ম্যাথটার ক্ষেত্রে ট্রিক্স ছিল হচ্ছে এখানে এই যে কালো চতুর্থ ব্যান্ডের মানটা আর হচ্ছে ভোল্টেজ রেটিং এর পঞ্চম ব্যান্ডের যে মানটা সেটা। এটুকু করলেই আশা করি সব ম্যাথ করা পসিবল হবে। তবুও প্র্যাকটিসের জন্য বইতে যে সমস্ত ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ করলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে একটা রেজিস্টর, এই রেজিস্টরটাতে এই যে লাস্টে সোনালী এবং প্রথম তিনটা অন্যান্য কালার। তো এইভাবে রেজিস্টরটা আমরা বিবেচনা করে এতক্ষণ কালার কোডের ম্যাথগুলো করলাম। এবার আমরা আসি রচনামূলক প্রশ্নোত্তরের জন্য কিছু জানার। রচনামূলক প্রশ্ন উত্তর অবশ্যই বেশি মার্কের থাকে এবং আমরা ব্রড করে লিখব, কিন্তু আমাদের মনে রাখার জন্য এই শর্ট জিনিসটুকু এবং আমরা বই থেকে পড়ে বিশদভাবে লেখার চেষ্টা করব। তাহলে প্রথম কোশ্চেনটি আছে সোল্ডারিং এ প্রয়োজনীয় উপকরণগুলোর নাম লেখা। তো সোল্ডারিং করতে আমরা এটা ল্যাবেও করেছি বা সামনাসামনি পড়ে দেখেছি এবং ল্যাবে হাতে কলমে যে ইকুইপমেন্ট গুলো থাকে উপকরণগুলো সেগুলো আমরা হাতে নিয়ে দেখেছি। তো এখানে আমরা একটু চিত্র দিয়ে দেখে পড়াশোনা করলে আমাদের মনে রাখতে সুবিধা হবে এবং বই থেকে পড়ে নিলে পরীক্ষার খাতায় লিখতে আরো বেশি সহজ হয়। তাহলে সোল্ডারিং এর কাজ সঠিকভাবে সম্পন্ন করতে আমরা যে সকল যন্ত্রপাতি এবং কাঁচামাল ব্যবহার করি বা আমাদের প্রয়োজন হয় তাকেই সোল্ডারিং এর উপকরণ বলে। এখন আমরা উপকরণ সমূহ যদি দেখি তাহলে আমাদের প্রথমে আছে সোল্ডারিং আয়রন বা তাতাল, তারপরে আছে আধুনিক সোল্ডারিং স্টেশন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোল্ডারিং আয়রনটাকে বেশি ব্যবহার করি। যদি কম টেম্পারেচারে দরকার হয়, বেশি অধিক পরিমাণ দরকার হলে তখন আমরা এটা ব্যবহার করি। তারপর আছে রাং বা সোল্ডারিং লিড। এটা 60 ভাগ টিন এবং 40 ভাগ সীসা দিয়ে তৈরি থাকে। এরপরে আছে সোল্ডারিং ফ্লাক্স বা রজন। এরপরে আছে সেকেন্ডারি টুলস। তো আমরা যদি এখানে দেখি একটু, এই যে এটাকে বলা হয় হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে সোল্ডারিং আয়রন। তো আমরা যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে সোল্ডারিং আয়রনের ব্ল্যাক। এটা হচ্ছে হাত দিয়ে ধরার যে জায়গাটা, এর ভিতরে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এটা হিট হয়, কিন্তু উপরে এই প্রলেপটা দেওয়া কারণে হাতে অতটা পরিমাণ তাপ বা কোনো প্রকার তাপই আমরা তেমন পাই না। এখান থেকে হিট এসে জিনিসটাকে গলতে সহায়তা করে। এরপরে আমরা সেকেন্ড যেটা দেখি, এটা হলো সেই আধুনিক সোল্ডারিং করার যে যন্ত্রটা, আধুনিক সোল্ডারিং স্টেশন। আধুনিক সোল্ডারিং স্টেশনটা এটা অধিক পরিমাণ তাপমাত্রা, আমরা একটু খেয়াল করলে দেখতে পাই এখানে দেওয়া আছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে অবশ্যই এটা অনেক বেশি তাপমাত্রা। অনেক বেশি তাপমাত্রার জন্য আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। তো এটাও সেম, এখান থেকে সেই তাপমাত্রা বেরিয়ে গলনে সহায়তা করে এবং এটা এইভাবে ওয়্যারের সাথে কানেক্টেড। এরপরে আমরা দেখেছি যে রাং বা সোল্ডারিং লিড। তো রাং হলো একটা তারের মতো কাজ করে, যেটার 60% টিন এবং 40% সীসা থাকে। তো এই তারটাকে আমরা যখন এর মাথায় ধরি বা এই যে এটার মাথায় ধরি, তখন এটা গলতে শুরু করে এবং জয়েন্টটিতে সেটা দিলে আমাদের হচ্ছে সেটা দ্বারা জয়েন্টটা লেগে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লাস্ক বা রজন। ফ্লাস্ক বা রজন কি করে, এটা একটা গাছের আঠা থেকে তৈরি হয় বা রাসায়নিক ভাবেও তৈরি করা যায়। এটা যখন সোল্ডারিং লিড নিয়ে ঝালাই করা হয় তখন ঝালাইয়ের অংশটুকু পরিষ্কার করার কাজে ফ্লাস্ক বা রজন ব্যবহার করা হয়। এই ফ্লাস্কটি ব্যবহার করলে ঝালাইয়ের সময় যেন অক্সিডেশন প্রক্রিয়া ঝালাইয়ের ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য ফ্লাস্ক বা রজন বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো ফ্লাক্স বা রজন ব্যবহার করলে রাং এবং সোল্ডারিং লিড নরম হয় দ্রুত, যার ফলে সহজেই গলে যায় এবং আমাদের অক্সিডেশন প্রক্রিয়া না ঘটতে দেওয়ায় অক্সিজেন মূলত রাং বা সোল্ডারিং লিডের সাথে বিক্রিয়া করে এর কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং ফ্লাস্ক বা রজন
তা করতে বাধা দেয়। তাহলে এটা দ্বারা আমরা যখন এই রাংটা গলাই তখন আমাদের এই রাংটাকে নরম করতে সহায়তা করে। এরপরে রয়েছে সেকেন্ডারি টুলস। তো সেকেন্ডারি টুলস বলতে আমরা আদার্স যে টুলগুলো কাজ মানে হ্যান্ড টুল যেগুলো সেগুলো ব্যবহার করি সেগুলোকে বোঝাচ্ছে। হতে পারে সেটা শিরিষ কাগজ, হতে পারে ব্লেড কাটিং প্লায়ার, টুইজার, থিনার, অনেক কিছু হতে পারে যেগুলো আমাদের আদার্স কাজে ব্যবহার করা হয়। এরপরে আসি আমাদের আদর্শ সোল্ডারিং এর ধাপসমূহ। আদর্শ সোল্ডারিং এর ধাপসমূহ এটাও আমরা বিশদভাবে লিখব, কিন্তু পয়েন্টগুলো যদি মনে রাখি, তার নির্ধারণ এবং প্রয়োজনীয় দৈর্ঘ্য কর্তন, একটা কোন তারটা আমি নিব সেটা নির্ধারণ করতে এবং অবশ্যই সেটা কতটুকু নেব এটা আমাদের সেটা বুঝে কাটতে হবে। সোল্ডারিং আয়রন বা সোল্ডারিং ট্যাগ বা লিড নির্বাচন। এরপরে সোল্ডারিং ট্যাগ ও আয়রন টিপ পরিষ্কারকরণ এবং তারের যে অংশ ঝালাই করা হবে সেটির ইনসুলেশন অপসারণ। এরপরে আছে দুইটি একঘেয়ে তার যান্ত্রিকভাবে জোড়া দেওয়া এবং সোল্ডারিং করণ। দুইটা তার আগে একসাথে এনে তারপর সেটাকে সোল্ডারিং করলে দ্রুত সেটা জোড়া লাগে। সোল্ডারিং ট্যাগে তার সংযোগ করে সোল্ডারিং করণ, তার ও সোল্ডারিং ট্যাগ পরিচ্ছন্নকরণ এবং সোল্ডারিং পরীক্ষা এবং লাস্টে জয়েন্ট পরীক্ষা। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে পার্থক্য, কিন্তু এই যে জয়েন্ট পরীক্ষাটা আছে এটা একটু বুঝবার বিষয়। আমরা যদি দেখি যে আদর্শ জয়েন্ট কেমন, তাহলে আমরা দেখতে পাই যে এখানে যদি এটাকে একটা বার আমরা বিবেচনা করি এবং এর পাশে আমরা রাং দিয়ে গলিয়ে কিছু জয়েন করব, এইটার সাথে এইটুকু পোর্শনকে জয়েন করব, তখন আমরা যদি এই কোনাকুনি এইভাবে জয়েন্টটা করি, এইটুকুতে আমরা হচ্ছে সেই রাংটুকু গলিয়ে যদি এইখানে লাগিয়ে দিই, তাহলে এই জয়েন্টটাকে আমাদের আদর্শ জয়েন্ট বলা হয়। এই জয়েন্টটার নাম আমরা বলতে পারি কনিক্যাল আকারের শোল্ডার। তো এই কনিক্যাল আকারের শোল্ডারটা যদি আমরা ইউজ করি তাহলে এটাই আমাদের সঠিক জয়েন্ট হয়। কিন্তু যদি আমরা এটাকে এভাবে ইউজ করি বা ছোট করে এভাবে ইউজ করি বা আরো লাগিয়ে দিই, তাহলে এই জয়েন্টটাকে আমাদের আদর্শ জয়েন্ট বলা হয়। এই জয়েন্টটার নাম আমরা বলতে পারি কনিক্যাল আকারের শোল্ডার। তো এই কনিক্যাল আকারের শোল্ডারটা যদি আমরা ইউজ করি তাহলে এটাই আমাদের সঠিক জয়েন্ট হয়। কিন্তু যদি আমরা এটাকে এভাবে ইউজ করি বা ছোট করে এভাবে ইউজ করি বা আরো বেশি এটাকে বাড়িয়ে দিয়ে ইউজ করি, এটা সঠিক জয়েন্ট হয় না। সুতরাং এই কনিক্যাল যে জয়েন্টটা আছে, কনিক্যাল আকারের শোল্ডার, এটাই হচ্ছে সঠিক জয়েন্ট। অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টস হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ ট্রান্সফর্মিং দ্য এনার্জি অফ ডিরেক্ট কারেন্ট ইন্টু এনার্জি অফ অল্টারনেটিং কারেন্ট, অ্যান্ড প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ কম্পোনেন্টস ক্যান নট ট্রান্সফার দ্য এনার্জি অফ ডিরেক্ট কারেন্ট ইন্টু এনার্জি অফ অল্টারনেটিং কারেন্ট। তার মানে এটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটা ট্রান্সফার করতে পারে না আর এটা ট্রান্সফার করতে পারে। ওকে, সেকেন্ডটা হচ্ছে দে রিকোয়ার অ্যান এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই টু অপারেট অ্যান্ড দে ডিড নট রিকোয়ার অ্যান এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই টু অপারেট। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই অপারেট করতে পারে না, এটা পারে। They have a function of gain. They have no function of gain. খুবই বেসিক এগুলা। They produce energy in the form of voltage and current. They store energy, তার মানে এটা স্টোর করে এবং এটা প্রডিউস করে, ঠিক আছে, in the form of voltage or current. They amplify
ইলেকট্রিক্যাল সিগন্যাল দে ক্যান নট অ্যাম্প্লিফাই ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে, কিন্তু এটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে না। আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, সেমিকন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর। আর এখানে যদি দেখি তাহলে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, আরএলসি ক্যাপাসিটর। এবার যদি দেখি ইলেকট্রোলাইটিক এবং নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য। তো এখানে সুন্দর করে কিছু বেসিক পার্থক্য লেখা আছে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের ক্ষেত্রে পজিটিভ ইলেকট্রন এবং নেগেটিভ ইলেকট্রন নির্দিষ্ট করা থাকে, এটা থাকে না। এতে ডাই ইলেকট্রিক হিসেবে ইলেকট্রোলাইট ব্যবহৃত হয়। এতে ডাইইলেকট্রিক হিসেবে ইলেকট্রোলাইট বাদে অন্য পদার্থ ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা আকারে কি হয়, ছোট হয়ে থাকে এবং তুলনামূলকভাবে এটা আকারে বড় হয়ে থাকে। এটা তাপমাত্রা স্থিতিশীলতা স্বল্প পরিমাণে, এবং এটা তাপমাত্রা স্থিতিশীলতা ভালোই। আর সহনশীলতা মানে সহনশীলতার যে ক্ষমতা আছে সেটা হাই, উচ্চ, এবং এটা নিম্ন। শুধুমাত্র ডিসি সার্কিটে এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়, আর এসি এবং ডিসি উভয় ধরনের সার্কিটে ব্যবহার করা হয়। এটা হচ্ছে এর সিম্বল বা প্রতীক, এইভাবে থাকে, এটা এইভাবে সোজা দাগ হিসেবে থাকে। আমরা যদি একটু দেখে আসি তাহলে দেখতে পাবো এই যে এটা হচ্ছে নন ইলেকট্রোলাইটিক, এটা ইলেকট্রোলাইটিক। এটাকে সিরামিক ক্যাপাসিটরও বলা হয়। এখন আমরা একটু কিছু ছোট্ট করে 2-3টা ম্যাথ দেখি। যেমন 2K2 রেজিস্টরের মান কত? এখানে 2K2 মানে কত? 2200। তাহলে 2.2K ওহম। তাহলে 2.2 গুণ 1000 দিলে এই যে 2200 ওহম আমরা পেয়ে গেছি। 10 ওহম মানের কম রেজিস্টরের তৃতীয় কালারের ব্যান্ড কি রঙের হবে? তাহলে আমরা 10 ওহম মান, তাহলে 10 ওহম গুণ, এখানে যেহেতু কিছু নেই তাহলে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে অন কোনো কিছুর সাথে গুণ দিলে সেটা ওই মানই। তাহলে তৃতীয় ব্যান্ডের মান যদি 10 টু দি পাওয়ার 0 হয় তাহলে সেটা কালো রঙের। এবার তৃতীয় কোশ্চেনটা আছে 2.7 কিলো ওহম প্লাস মাইনাস 10% রেজিস্টরে 4 ব্যান্ড কালারের কোড কত? এখানে 4টা যে ব্যান্ড আছে তাদের কালার কোড কত? তাহলে এখন আমরা লিখি 2.27 কিলো ওহম প্লাস মাইনাস 10%। এখন এই কিলো ওহম মানে 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখানে যেহেতু পয়েন্ট আছে পয়েন্টটা বাদ দিয়ে দিই কারণ আলাদা আলাদা থাকে। তাহলে 10 টু দি পাওয়ার 2 আসছে। তাহলে প্রথম ব্যান্ড আমরা জানি যে লাল, দ্বিতীয় ব্যান্ড 7 তাহলে বেগুনি, তৃতীয় ব্যান্ড 10 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লায়ার হইলো এটা তৃতীয় ব্যান্ড তাহলে এটা লাল, আর প্লাস মাইনাস 10% অবশ্যই চতুর্থ ব্যান্ড টলারেন্স হবে রূপালী। এখানে আরেকটা কোশ্চেন 4.7 ওহম রেজিস্টরে কালারের ব্যান্ডগুলো অঙ্কন করে দেখাও। তাহলে 4.7 ওহম, এখন 4.7 ওহমকে কিলো ওহমে আনলে এই যে 1000 দ্বারা ভাগ দিই তাহলে এইটা আসে। এখন 4 আমরা পাই হলুদ, 7 আমরা পাই বেগুনি। এই যে অঙ্কন করলাম, প্রথম ব্যান্ড হলুদ, দ্বিতীয় ব্যান্ড বেগুনি। তাহলে এখানেই আমাদের প্রথম চ্যাপ্টারে পড়াশোনা শেষ। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকলে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে খুশি হব। সকলকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিলে অনেক বেশি ভালো হয়। ধন্যবাদ সকলকে।